হ্যালো বন্ধুরা, কবিতা ও অজিত কুকিং ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে চলুন বানানো যাক। প্রথমে 10টা পটল নিয়ে নিয়েছি। পটলের গায়ের খোসা বটি দিয়ে হালকা ঘষে তুলে পরিষ্কার করে নেব। সব কটা পটল এইভাবে পরিষ্কার করে পটলের এক সাইড মুখ কেটে চামচির পেছন দিয়ে এইভাবে পটলের ভেতরের বীজ বের করে ফেলবো। সব কটা পটল এক এক করে কেটে এইভাবেই পটলের ভেতরের বীজগুলো বের করে ফেলে দিতে হবে। পটলের ভেতরে একটা বীজও যাতে না থাকে এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। পটল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, আদা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এখন আমি 4টে ডিম এক এক করে ফাটিয়ে নেব। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে পটল যদি খেতে না চায় তবে এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন। ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ডিমের ভেতরে, আর দেব সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভালো করে মিক্স করে নেব। ডিম মিক্স করা হয়ে গেছে। এখন আমি স্টিলের ডেচকিতে জল গরম করে নেব। মিক্স করে রাখা ডিম সেই কেটে রাখা পটলের ভেতরে চামচ দিয়ে এক এক করে এইভাবে পটলের ভেতরে ভরে নিতে হবে। সব কটা পটল আমি এইভাবে ডিম দিয়ে ভরে নিয়েছি আর বাটিতে সাজিয়ে রেখেছি, কারণ কাত হলেই ডিম বেরিয়ে যাবে। এখন আমি পটলগুলো স্টিম দেওয়ার জন্য আগে থেকে ডেচকিতে জল দিয়ে একটা স্টিলের ঝুড়িতে পটলগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। এর ওপরে আমি কাঁচের ঢাকনা চাপিয়ে দেব যাতে স্টিম হয়, সেদ্ধটা হয় তাড়াতাড়ি। পটলটা সেদ্ধ হতে 15 মিনিট টাইম লাগবে। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে আমি দেব জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, অল্প পরিমাণে জল দিয়ে মিক্স করে নেব। পটলটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ পটলের ভেতরে যে ডিম দিয়েছিলাম সেই ডিমও সেদ্ধ হয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে। পেস্ট করে রাখা মশলার মধ্যে আবারও আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে পেস্ট করে নেব মশলা। পটল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই তেল গরম করে একে একে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবারও আমি একইভাবে সেই পটলগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে কষিয়ে মশলা দিয়ে তেল ছাড়তে থাকলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। ঝোল টকবক করে ফুটে আসলে ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে। ঝোলের মধ্যে পটল ছাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে পটলটা সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে মিট মশলা ছড়িয়ে দেব। তারপরে সামান্য কেটে রাখা ধনেপাতা ছিটিয়ে দেব। আমাদের এই নতুন রেসিপি পটল এগ স্টিম মশলা কারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।